Assalamu alaikum. Hello viewers, welcome to my new lesson. আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর ইউনিট 2 লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। তো হুইল মানে হচ্ছে চাকা বা ঘূর্ণন, এটা বোঝায়, আর সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়। ওকে, তাহলে ঘূর্ণিঝড়ের যেই ঘূর্ণন সে বিষয়ে একটা লেসন আমরা আলোচনা করতে যাচ্ছি, সঙ্গে থাকুন। On the afternoon মানে হচ্ছে বিকাল, of March 17, 1978, 1978 সালের 17 মার্চ বিকালে, the weather আবহাওয়া took নিয়েছিল, took taken এটা past form এ আছে, took নিয়েছিল an odd turn, odd মানে হচ্ছে অদ্ভুত টার্ন, একটা রূপান্তর, একটা পরিবর্তন নিয়েছিল in মধ্যে নর্থ দিল্লিতে একটা আবহাওয়া অদ্ভুত একটা পরিবর্তন নিয়েছিল। মিড মার্চের মাঝামাঝি ইজ ইউজুয়ালি সাধারণত, আর নাইস টাইম একটা চমৎকার সময়, অফ ইয়ার বছরের। তাহলে মার্চের মাঝামাঝি সময়টা সাধারণত বছরের একটা চমৎকার সময় হয়। ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়ার ওই অংশে, ওই অংশে। দ্য চিল অফ উইন্টার শীতকালের শীতলতা, উইন্টার মানে হচ্ছে উইন্টার সিজন, শীত ঋতু, চিল শীতলতা, ইজ গন চলে গেছে, অ্যান্ড দ্য ব্লেজিং হিট তীব্র গরম হিট অফ সামার গ্রীষ্মের, ইজ ইয়েট টু কাম এখনো আসে নাই, এখনো কি আসে নাই। দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ এখন কি পরিষ্কার, দ্য স্কাই ইজ ক্লিয়ার আকাশ পরিষ্কার, অ্যান্ড মনসুন মানে হচ্ছে বর্ষাকালকে বোঝায়, মনসুন ইজ ফার অ্যাওয়ে এখনো অনেক সময় আছে, এখনো দূরে আছে। বাট কিন্তু দ্যাট ডে ওই দিন, ডার্ক ক্লাউডস অন্ধকার মেঘ, কালো মেঘ, ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড আবির্ভূত হয়েছিল, সাডেনলি হঠাৎ করে, কিন্তু ওই দিন ডার্ক ক্লাউডস কালো মেঘ অ্যাপিয়ার্ড আবির্ভূত হয়েছিল, সাডেনলি হঠাৎ করে, অ্যান্ড এবং দেয়ার ওয়ার সেখানে ছিল, স্কলস অফ রেইন ঝড় বৃষ্টি ছিল, স্কলস অফ রেইন একটা ফ্রেজ, স্কলস অফ রেইন ঝড় বৃষ্টি ছিল। দেন ফলোড এরপরে কি হয়েছিল, অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এমনকি আরো বড় বিস্ময় আবির্ভূত হয়েছিল, দেখা গিয়েছিল, হেইল স্টর্ম একটা শিলাবৃষ্টি, এরপরে শুরু হয়েছিল কি, হেইল স্টর্ম একটা শিলাবৃষ্টি। আই ওয়াজ দেন স্টাডিং আমি তখন, দেন মানে তখন, স্টাডিং পড়াশোনা করছিলাম, ফর অ্যান MA মাস্টার্স অফ আর্টস, MA মানে হচ্ছে কি মাস্টার্স অফ আর্টস, MA এর জন্য পড়াশোনা করছিলাম, অ্যাট দিল্লি ইউনিভার্সিটিতে, হোয়াইল যখন, অলসো ওয়ার্কিং আরও কাজ করছিলাম, অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট একজন পার্ট টাইম মানে হচ্ছে ফুল টাইম নয়, এটা আংশিক সময়ের জন্য আমি কি করছিলাম, জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক হিসেবে কাজ করছিলাম। ওয়েন যখন, দ্য হেইল স্টর্ম ব্রোক যখন শিলাবৃষ্টি শুরু হয়েছিল, এখানে ব্রোক মানে শুরু হয়েছিল, আই ওয়াজ ইন আ লাইব্রেরি আমি একটা গ্রন্থাগারে ছিলাম, লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যানেড আমি পরিকল্পনা করেছিলাম, টু স্টে অবস্থান করার জন্য, লেট দীর্ঘ সময় অবস্থান করার জন্য পরিকল্পনা করেছিলাম লাইব্রেরিতে। বাট কিন্তু দ্য আনসিজনাল ওয়েদার কিন্তু অস্বাভাবিক, আনসিজনাল মানে হচ্ছে অস্বাভাবিক, ওয়েদার আবহাওয়া, ল্যাড টু আ চেঞ্জ অফ মাইন্ড আমার মনে একটা পরিবর্তন নিয়ে এসেছিল, অফ মাইন্ড মনের মধ্যে। অ্যান্ড আই ডিসাইডেড এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু লিভ ত্যাগ করার জন্য, আমি লাইব্রেরি ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক আমি কি করছিলাম, ফিরে যাচ্ছিলাম, টু মাই রুম আমি আমার কক্ষের দিকে ফিরে যাচ্ছিলাম, ওয়েন যখন, অন অ্যান ইম্পালস এখানে হঠাৎ একটা আমার ইচ্ছা পরিবর্তন হয়েছিল,
হঠাৎ ইচ্ছে, ইম্পালস। ইম্পালস হচ্ছে যদি হঠাৎ কোনো ইচ্ছে পরিবর্তন হয়, এটা হচ্ছে ইম্পালস। আই চেঞ্জড ডিরেকশন, আমি আমার ডিরেকশন, আমি যেদিকে যাচ্ছিলাম আমার গন্তব্য পরিবর্তন করেছিলাম। অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেন্ড, এবং একটা বন্ধুর বাসায় চলে গিয়েছিলাম। ড্রপড ইন অন আ ফ্রেন্ড, একটা বন্ধুর কাছে চলে গিয়েছিলাম। বাট কিন্তু দ্য ওয়েদার কন্টিনিউড, কিন্তু ওয়েদার আবহাওয়া কন্টিনিউড টু ওরসেন, ওরসেন মানে তুলনামূলক আরও খারাপ হচ্ছিল, মানে খারাপ হওয়ার প্রক্রিয়াটা চলমান ছিল, কন্টিনিউড চলমান ছিল, টু ওরসেন আরও খারাপের দিকে যাচ্ছিল। অ্যাজ যেহেতু উই আর চ্যাটিং, যখন আমরা কী করছিলাম, গল্প করছিলাম, চ্যাট মানে গল্প করা, উই আর চ্যাটিং, সো আফটার এ ফিউ মিনিটস, ঠিক অল্প কয়েক মিনিট পরে, আফটার মানে পরে, অল্প কয়েক মিনিট পরে, আই ডিসাইডেড টু হ্যাড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু হ্যাড স্ট্রেট, সোজাসুজি যাওয়ার, স্ট্রেট ব্যাক ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাই আ রোড, এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দ্যাট যেটা আই রিয়ারলি মানে কদাচিৎ, হ্যাড অকেশন টু টেক, যেটা আমি মাঝে মাঝেই এই রাস্তাটা নিতাম, মানে এই রাস্তা দিয়ে যাই না বললেই চলে, রিয়ারলি হ্যাড অকেশন টু টেক, এই রাস্তাটা নেওয়াটা আমার জন্য খুবই রেয়ার ছিল, কদাচিৎ হঠাৎ করে যেতাম। আই হ্যাড জাস্ট পাস্ট, আমি কেবলমাত্র অতিক্রম করছিলাম, আর বিজি ইন্টারসেকশন, একটা মানে একটা ব্যস্ত, বিজি, হ্যাঁ, ইন্টারসেকশন মানে মোড়, একটা ব্যস্ত মোড় অতিক্রম করছিলাম। কল্ড, এই মোড়টার নাম হচ্ছে মরিস নগর, এই মোড়টার নাম হচ্ছে মরিস নগর। ওয়েন, যখন, আই হিয়ার্ড, আমি শুনেছিলাম, ঠিক তখনই আমি শুনেছিলাম, আই হিয়ার্ড আ রাম্বলিং সাউন্ড, একটা তীব্র শব্দ শুনেছিলাম, রাম্বলিং সাউন্ড, তীব্র শব্দ শুনতে পেয়েছিলাম। সামহোয়ার অ্যাবোভ, উপরের কোনো একটা জায়গা থেকে আমি একটা বিকট শব্দ, রাম্বলিং সাউন্ড হচ্ছে বিকট শব্দ শুনেছিলাম। গ্ল্যান্সিং, গ্ল্যান্স মানে তাকানো, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, আমি আমার পিছনে তাকিয়েছিলাম, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার মানে এমনি কাঁধ, আমি আমার কাঁধের পিছনে তাকিয়েছিলাম। আই স, আমি দেখেছিলাম, আ গ্রে, একটা ধূসর, আই স, সি স, সিন, আই স, আমি দেখেছিলাম, একটি গ্রে, ধূসর, টিউব লাইক, নলাকৃতির, টিউব মানে নল, লাইক মানে মতো, নলের মতো দেখতে। এক্সট্রুশন, এক্সট্রুশন মানে হচ্ছে একটা বাহিরের অংশ, বাহিরের অংশ দেখেছিলাম। ফর্মিং, যেটা গঠন করছিল। অন দ্য আন্ডার সাইড, অন দ্য আন্ডার সাইড মানে হচ্ছে নিচে, অফ আ ডার্ক ক্লাউড, একটা কালো মেঘের নিচে যেটা গঠিত হচ্ছিল। ওকে। ইট গ্রিউ, এটা বেড়ে যাচ্ছিল। রেপিডলি, রেপিডলি মানে হচ্ছে দ্রুত গতিতে। ইট গ্রিউ র্যাপিডলি, এটা দ্রুত গতিতে বেড়ে যাচ্ছিল। অ্যাজ, যেহেতু, আই ওয়াচড, আমি তাকাচ্ছিলাম। অ্যান্ড দেন, এবং তারপর, অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন মানে হচ্ছে হঠাৎ করে। ইট টার্ন, এটা পরিবর্তন হয়েছিল। অ্যান্ড কেম, এবং এসেছিল। হুইপ্ল্যাশিং, হুইপ্ল্যাশিং মানে দ্রুত গতিতে চাবুকের মতো করে ছুটে আসছিল। ডাউন, নিচে। টু আর্থ, পৃথিবীতে, পৃথিবীতে নিচের দিকে ছুটে এসেছিল। হ্যাডিং ইন মাই ডিরেকশন, এবং এটার গতি ছিল ঠিক বরাবর আমার দিকে। হ্যাডিং, হ্যাডিং মানে হচ্ছে সম্মুখ গতি। ইন মাই ডিরেকশন, আমার দিকে এটার গতি ছিল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরবর্তী পার্ট যদি আপনাদের দেখার ইচ্ছে হয়, আলোচনা করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার আলোচনা ভালো লাগে, আমার চ্যানেল, আমার পেজ, যে যেখান থেকে দেখছেন, সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।